প্রিয় ছাত্র ছাত্রীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যালজেব্রার থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটা শুরু করতেছি ইনশাআল্লাহ। গলা করতেছে। অ্যালজেব্রা উপরে লিখলাম, আমরা চ্যাপ্টার হচ্ছে থিওরি অফ ইকুয়েশনস। ফার্স্ট আর্টিকেল, এভরি ইকুয়েশন অফ nth ডিগ্রি হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। একটা ইকুয়েশন যদি আমরা nth পাওয়ার পর্যন্ত নিই তাহলে সেখানে ইকুয়েশনে n সংখ্যক রুটস থাকবে। আমরা ইন্টারে কোয়াড্রেটিক ইকুয়েশন বা কিউবিক ইকুয়েশন পর্যন্ত পেয়েছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে এবং কিউবিক ইকুয়েশন যদি হয় থার্ড ডিগ্রি ইকুয়েশন থাকে সেখানে তিনটে মূল থাকে। এখন আমরা দেখব যে nth ডিগ্রি ইকুয়েশন যদি হয় তার n সংখ্যক রুটস থাকবে। আমি ইকুয়েশন লিখলাম পলিনোমিয়াল ইকুয়েশন f(x) ইজ, এখানে তিনটে ইকুয়াল দেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের ইকুয়াল একটা আছে সেই কারণে, অর্থাৎ এটার মিনিংস হচ্ছে f(x) ইকুয়াল টু দিস থিং, পলিনোমিয়ালটা। Let x equal to a1 be a root of equation 1. Therefore, f(x) can be written as x minus a1 into another equation x to the power n minus 1 plus q1 x to the power n minus 2 plus etc. up to last আমরা qn minus 1 এটা। ফার্স্ট আমরা a1 একটা রুট ধরলাম, সেই হিসেবে f(x) কে আমরা ফ্যাক্টরাইজ করলে এইভাবে নিতে পারি। সেকেন্ড ব্র্যাকেটে যেটা রাখছি এটাকে আমরা অ্যানাদার একটা ফাংশন বলতেছি, লেট phi(x) ইকুয়াল টু x to the power n minus 1 প্লাস q1 x to n minus 2 আপ টু আমাদের qn minus 2 into x প্লাস qn minus 1 আমাদের এইভাবে আসবে। আমরা ইকুয়াল টু জিরোটা আপাতত লিখতেছি না। তাহলে phi(x) is another polynomial expression of highest degree is n minus 1. এটা তো আমাদের another একটা ফ্যাক্টর থাকবে। Let x equal to a2 is another root of equation 1. Therefore, phi(x) can be written as factor আমাদের x minus a2 into another equation x to the n minus 2 plus r1 x to the power n minus 3 এইভাবে আমাদের প্লাস r n minus 2 এটা। তাহলে আমরা f(x) কে যদি লিখতে চাই, therefore f(x) can be written as ফার্স্ট ফ্যাক্টর আমাদের x minus a1, সেকেন্ড x minus a2 and another একটা ফাংশন আমরা psi(x) বলতেছি, which is where psi(x) become x to the power n minus 2 plus r1 x to the n minus 3 plus etc. up to r n minus 2. In the same process we can also psi(x) যেটা সেটার another একটা ফ্যাক্টর আমরা a x minus a3 নিতে পারি।
let x minus a3 be another factor of psi x. Therefore, psi x can be written as x minus a3 into x to the power n minus 3 plus s1 x to the power n minus 4 etc. up to s n minus 3. আমাদের রুটসগুলি যত সাফিক্সের লাস্টে আমাদের এটা n মাইনাস দ্যাট নাম্বার, তাহলে আমরা টোটাল ইয়েতে fx এর মানটা এভাবে লিখতে পারি, therefore fx can be written as x minus a1 x minus a2 x minus a3 and another function. This can be written as lambda x, where lambda x can be taken as x to the power n minus 3 s1 x to the power n minus 4 plus etc. up to s n minus 3. In the same process, we take fx can be written as x minus a1 x minus a2 up to x minus an. এই প্রসেসে আমরা ইকুয়েশনটাকে সাজায় নিতে পারি। Equation fx can be written as this. এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 বলতেছি। অর্থাৎ আমরা ইকুয়েশন 1 কে ফ্যাক্টরাইজ করতে করতে আপ টু n সংখ্যক ফ্যাক্টর নিয়ে আসলাম, x minus a1 a2 এইভাবে x minus an। তাহলে আমাদের রুটসগুলি যে a1 a2 a3 আপ টু an পর্যন্ত পেলাম। আমরা প্রথমে n সংখ্যক রুটস পাচ্ছি, যেহেতু আমাদের fx এর পলিনোমিয়াল পাওয়ারটা হচ্ছে হাইয়েস্ট n পর্যন্ত, কাজে n সংখ্যক রুটস যদি হয় তাহলে আমরা ইকুয়েশনটাকে এইভাবে ফ্যাক্টরাইজ আকারে লিখতে পারি। এখানে a1 a2 a3 where a1 a2 a3 up to an are roots. Here some of them are equal, some are real, some are complex. এভাবে আমরা ইকুয়েশনটাকে পেতে পারি। ফার্স্ট আর্টিকেল আমাদের এখানে শেষ। আর্টিকেল 2, in an equation with real coefficients irrational roots occur in pairs. একটা ইকুয়েশন আমরা fx equal to এটাই ইকুয়েশন ধরতেছি, সেটার রুটসগুলি যদি আমাদের একটা ইরেশনাল রুট পাওয়া যায় তার
অ্যানাদার একটা ইরেশনাল রুট থাকবে। আমরা ধরলাম a plus root 2b where ab are rational numbers, b a irrational number where ab are rational numbers is a root. This is root of equation 1 টা বিষয় আমরা পরে লিখছি। fx is this equation as a plus root 2b is a root of equation 1 so that f of a plus root 2b equal to 0. But f of a plus root 2b এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কিছু টার্মে রুট 2 থেকে যাবে আর কিছু টার্ম রুট 2 থাকবে না, অর্থাৎ আমাদের এই আকারটা হচ্ছে ইরেশনাল ফর্ম a plus root 2b ইরেশনাল ফর্ম। এরপর আমরা এই ইকুয়েশনটাতে f of a plus root 2b equal to 0 অর্থাৎ a plus root 2b ইকুয়েশন 1 কে স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা এই যে এটা লিখলাম that is f of a plus root 2b is equal to 0, that is a plus root 2b equal to 0. This implies a capital A and capital B are both 0. Root 2 এর coefficient is B and A is another rational number. রেশনাল এবং ইরেশনাল দুইটা পার্ট যদি পার্টের সাম যদি 0 হয় প্রত্যেকটা আলাদা আলাদা 0 হতে হবে। যদি এটা 0 না হয় তাহলে আদারওয়াইজ আমরা এই বলতে পারি otherwise a plus এটা থেকে আমরা আসতেছি a by b with negative equal to root 2। আমরা আগেই বলছি a b হচ্ছে রেশনাল নাম্বারস, ক্যাপিটাল a b আমাদের রেশনাল নাম্বারস, ফর্মটাই রেশনাল কিন্তু a b রেশনাল কথাটাকে বলিনি, এখানে বলা যায় and a b are রেশনাল বা রেশনালস বলা যাবে এটা। কাজেই a b যেহেতু রেশনাল তাহলে আমরা তার ডিভিশন করলে অর্থাৎ ফ্র্যাকশনটাও অবশ্যই আমাদের রেশনাল হতে হবে, কিন্তু এখানে আমরা পাচ্ছি কি রুট 2, এটা সমান যদি 0 হয় তাহলে a minus a by b equal to root 2, এটা আমাদের সম্ভব নয়। দুইটা রেশনাল নাম্বার তার ডিভিশন অর্থাৎ তার কোশান্ট ভাগ করলে যা হয় সেটা অবশ্যই রেশনাল হতে হবে, এটা আমাদের which is impossible। কাজে আমরা বলতে পারি যে যদি আমাদের a plus root 2b equal to 0 হয়, therefore we can write found f of a minus root 2b is capital A minus root 2 capital B equal to 0 minus root 2 into 0, that is equal to 0, that is আমরা ক্যাপিটাল A B দুটাই 0 পেয়েছি, এখানে 0 বসালে সেটা আসতেছে f of a minus root 2b equal to 0, that is a minus root 2b is also a root of equation 1. Article 3
In an equation with real coefficients, imaginary roots occur in pairs. আমরা একটু আগে আর্টিকেল 2 তে বললাম irrational roots occur in pairs. এখন আমরা complex roots বা imaginary roots তাও জোড়া জোড়া হিসেবে আসবে। Solution: let a plus ib be a root of equation fx equal to আমরা জেনারেল যেভাবে ইকুয়েশনটা লিখি সেটা ইকুয়েশন 1, দ্যাট ইজ x এর জায়গায় a plus ib বসাইলে আমরা 0 পাচ্ছি যেহেতু এটা একটা রুট। এখন আমাদের প্রমাণ করতে হবে it is required to show that f of a minus ib equal to 0, that is a minus ib is also a root. এটার প্রমাণটা আমরা আগেরটার সাথে একটু ভিন্নতর ভাবে করতেছি। a plus ib into a minus ib x minus a plus ib into x minus a minus ib, এখানে একটা রেখা বন্ধনী দিলাম, ইকুয়াল টু এটাকে গুণ করলে আমরা যেটা পাচ্ছি x minus a minus ib x minus a plus ib, that is x minus a whole square and plus b square. এটা এখন আমরা অরিজিনাল ইকুয়েশনটাকে এই ফ্যাক্টরটা দিয়ে ভাগ করে দেব। ডিভাইড the equation 1 by x minus a whole square plus b square. এটি দিয়ে আমরা ভাগ করব ইকুয়েশন 1 কে। আমরা ভাগের প্রক্রিয়াটা এভাবেই লিখতেছি, therefore fx can be written as some quotient, there is ভাগফল, into divisor যেটা দিয়ে ভাগ করলাম x minus a whole square plus b square, residue ভাগশেষ r into x plus r prime, which is equation 2. এটা আমরা কিভাবে লিখলাম, আমরা যদি x minus a whole square plus b square এই ফ্যাক্টরটা দিয়ে অরিজিনাল ইকুয়েশন যেটা আমাদের fx তাকে ভাগ করি, তাহলে ভাগ করলে একটা ভাগফল আসবে which is quotient, এবং আমাদের অবশিষ্ট যেটা থাকবে এখানে যেহেতু x এর পাওয়ার ম্যাক্সিমাম 2, আমাদের অবশিষ্ট রেসিডিউ যেটা সেখানে x এর পাওয়ার মে বি 1 and some constant. fx কে x minus a whole square plus b square এটা দিয়ে ভাগ করলে কিছু ভাগফল পাবো, কিছু অবশিষ্ট পাবো, এটাই হচ্ছে ইকুয়েশন 2। এখন আমাদের দেখতে হবে এই অবশিষ্টগুলি কি কি পাওয়া যাচ্ছে। where q quotient and rx plus r prime be the remainder. এখন আমরা x এর জায়গায় a plus ib 2 নম্বর ইকুয়েশনে বসা দিচ্ছি। putting x equal to
a plus ib in 2. Therefore, f of a plus ib is q into a plus ib, that is minus a whole square plus b square, and r into a plus ib plus r prime. এটি আমরা পেলাম। আমরা জাস্ট 2 নম্বর ইকুয়েশনে উভয় পাশে x এর জায়গায় a plus ib মান বসাইলাম। তাহলে লেফট সাইডে আমাদের এটা হুইচ ইজ 0 পর আসতেছি। এরপরে q ইন্টু রাইট সাইডে a plus ib ইন প্লেস অফ x মাইনাস a আগের থেকে আছে প্লাস b স্কোয়ার, r ইন্টু x এর পরিবর্তে a plus ib r প্রাইম এজ ইট ইজ হয়ে গেল, অর দিস বিকাম 0। যেহেতু আমাদের a plus ib একটা রুট আমরা ধরেছিলাম ইকুয়েশনের কাছে, f of a plus ib মাস্ট বি 0। এখানে আমাদের থাকতেছে q ইন্টু a কাটা গেল ib হোল স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস b স্কোয়ার n প্লাস b স্কোয়ার, এটা দিস ইজ অলসো 0 প্লাস এখানে রিয়েল পার্ট হচ্ছে আমাদের আর এ প্লাস আর প্রাইম এন প্লাস আই ইন্টু বি আর। or 0 equal to RA plus R prime plus I into BR. This is real part, this is imaginary part. যদি আমাদের a plus IB একটা কমপ্লেক্স নাম্বার, সেটার মান যদি 0 হয়, this implies capital A equal to capital B both are 0। এটা আমরা জানি। যদি একটা ইমাজিনারি নাম্বার 0 হয়, তার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট এক্স্যাক্টলি দুটাই 0 হবে। তাহলে এখানেও আমরা তাই পাচ্ছি, দেখো or আর এ প্লাস আর প্রাইম ইকুয়াল টু 0 and b ইন্টু আর ইকুয়াল টু 0। b আমাদের 0 নয় এবং এখানে a 0 নয়, therefore b prime sorry r prime is 0 and r prime 0 বসালে r এর মান 0, a and b are non-zero। এই দুটো আমাদের 0 হতে পারবে না। তাহলে আমরা r প্রাইম r দুটাই 0 পেলাম। তাহলে ইকুয়েশন 2 থেকে আমরা কি পাচ্ছি? ইকুয়েশন 2 থেকে আমরা পাচ্ছি equation 2 fx can be written as q, আমরা qটাকে অ্যাকচুয়ালি qx ও বলতে পারি। ফ্যাক্টর আমাদের x থাকবে, অবশ্যই x এর বিভিন্ন পাওয়ার থাকবে, ইনটু x মাইনাস a হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা। তাহলে আর আর প্রাইম দুইটা 0 হওয়াতে আমাদের এই ফর্মে চলে আসলো। এখন আমরা এই ফ্যাক্টরটা আগে ইয়ে করছি, বাট x মাইনাস a হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস a প্লাস ib
into minus a minus ib. কাজেই আমাদের fx এর ফ্যাক্টর q into these two factors আমি ওইভাবে লিখতেছি that is fx can be written as qx into x minus a plus ib and x minus a minus ib equal to 0. যখন আমরা ওদিকে 0 লিখব এখানে তিনটে আমাদের আইডেন্টিক্যাল সাইন হবে. This shows that x minus a minus ib equal to 0. That is x minus a minus ib becomes 0. That is x equal to a minus ib is a root of equation 1. আমরা মূলত a plus ib root ধরে নিয়েছিলাম, পরে আমরা প্রমাণ করলাম যে a minus ib is also a root. কাজেই আমরা ইমাজিনারি রুটস একটা ধরে নিলে তার কমপ্লেক্স কনজুগেট অ্যানাদার একটা রুট আমরা পাবো. আমরা প্রবলেম করার সময় যদি একটা রুট এইভাবে ইরেশনাল ফর্ম অথবা কমপ্লেক্স ফর্মে দেওয়া থাকে আর একটা রুট তার কমপ্লেক্স কনজুগেট আমরা ধরতে পারি. তাহলে দ্যাট ইজ a plus ib and a minus ib are both roots of equation 1. That is imaginary roots গুলি সবসময় জোড়া জোড়া আসবে. এই আর্টিকেল এখানেই শেষ. এরপর আর্টিকেল আসতেছি আমরা আর্টিকেল 4 রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস অফ অ্যান ইকুয়েশন. আমরা আগের কিছু জিনিস কোয়াড্রেটিক কিউবিক এই দুটো একটু করে দেখাচ্ছি. কোয়াড্রেটিক ইকুয়েশনের বেলায় আমরা যদি px equal to ax square plus bx plus c equal to 0 ধরি তাহলে এটাকে সাজিয়ে লিখলে a দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু a 0 নয়, a 0 হলে তো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে না. x square plus b by x plus c by equal to 0. এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যদি আমরা আলফা বিটা ধরি তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি x minus alpha into x minus beta equal to 0. এটাকে সরল করলে আমরা এই পাচ্ছি 2 নম্বর ইকুয়েশন. তাহলে 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন এক্স্যাক্টলি সেম. রুটস হিসেবে ইকুয়েশন লিখলাম, আবার অরিজিনাল ইকুয়েশন এটা দুইটা সেম রুট আমাদের. কাজেই দুইটা কম্পেয়ার করলে আমরা আলফা প্লাস বিটা মাইনাস বি বাই আলফা বিটা ইজ সি বাই এ. যদিও আমরা ইন্টারে ভিন্নভাবে করছিলাম, এখন আমরা এইভাবেই জিনিসটা করতে পারি. আমরা সেকেন্ড সাব আর্টিকেল রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে কিউবিক ইকুয়েশন. আমরা কিউবিক ইকুয়েশন জেনারেল ফর্মটা px is p0 x cube plus p1 x square plus p2 x plus p3 equal to 0, or p0 is non-zero here also. p0 দিয়ে টোটাল ইকুয়েশনটা ভাগ করে দিলাম, x cube plus p1 by p0 x square plus p2 by p0 x plus p3 by p0 equal to 0 ইকুয়েশন 3. আমরা কন্টিনিউ আগের সাব আর্টিকেল 1 থেকে ক্রমান্বয়ে. অলসো a b c আর দি রুটস অফ দিস ইকুয়েশন. কাজে এই ইকুয়েশনটাকে আমরা অলসো ইকুয়েশন 3 বি রিটেন অ্যাজ x minus x minus b x minus c equal to 0. এটাকে সরল করলাম আমরা এই আকারে লিখলাম 4 নাম্বার. তাহলে ইকুয়েশন 3 and 4 সেম. কাজে কোএফিসিয়েন্টগুলো আমরা ইকুয়েট করে যে রিলেশনটা পাচ্ছি সেটি আমাদের comparing
3 and 4. Here summation A is coefficient is minus P1 by P0. Summation AB, second term, is P2 by P0, and ABC product equal to P3 by P0 with negative, positive, negative, P3 by P0. এই হচ্ছে কিউবিক ইকুয়েশনের জন্য সাম অফ দি রুটস and sum of product two at a time and product of the roots, তিনটা। এরপর হচ্ছে আমাদের তিন আর্টিকেল, সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন অফ nth ডিগ্রি, সাব আর্টিকেল 3। এটাই আমাদের ইম্পর্টেন্ট আর্টিকেল একটা, আমাদের মেইনলি এটাই nth ডিগ্রি ইকুয়েশন। nth ডিগ্রি ইকুয়েশন আমরা fx = প্রথম দিকে লিখছিলাম এই ইকুয়েশনটা, এবং সেটাকে আমরা কোএফিসিয়েন্ট P0 যেটা 0 নয় সেটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ইকুয়েশন 5, a1 a2 a3 up to an are the roots of this equation। n সংখ্যক রুটস একটা nth ডিগ্রি ইকুয়েশনের থাকবে সেটা। এখন আমরা রুটসগুলি জানা থাকলে ইকুয়েশনটাকে কিভাবে লিখব সেটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরাইজ আকারে এইভাবে লেখা যাবে। ইকুয়েশন 5 ক্যান অলসো বি রিটেন অ্যাজ দিস। এটাকে সরল করলাম জাস্ট আমরা, এটা গুণ করলে যেভাবে আসবে, প্রত্যেক ফ্যাক্টর থেকে x নিলাম x টু দি n, এক ফ্যাক্টর থেকে এক ফ্যাক্টর থেকে কনস্ট্যান্ট, বাকিগুলি থেকে x, তাহলে আমাদের এই টার্মগুলি n সংখ্যক টার্ম আসবে। সিমিলারলি দুইটা থেকে কনস্ট্যান্ট নিয়ে বাকি সবগুলি থেকে x নিলাম, এইভাবে বাই রোটেশন আমরা দুইটা বেশ কয়েকটা টার্ম অর্থাৎ n সংখ্যক টার্ম পাবো, সেটার x এর পাওয়ারটা n-2। সিমিলারলি তিনটে ফ্যাক্টর থেকে কনস্ট্যান্ট, বাকিগুলি থেকে x, তাহলে সামেশন a1 a2 a3 ইন্টু x টু n-3 আপ টু লাস্টে সবগুলি থেকে আমি কনস্ট্যান্ট নিলাম, n সংখ্যক কনস্ট্যান্ট, তার সাথে প্রত্যেকটাতে -1 আছে, কাজেই -1 টু n ইন্টু a1 a2 a3 আপ টু n ইকুয়াল টু 0। এটা হচ্ছে 6 ইকুয়েশন। তাহলে 5 নাম্বার 6 নাম্বার দুইটা সেম ইকুয়েশন, আমরা কোএফিসিয়েন্টগুলি ইকুয়েট করতেছি, ইকুয়েটিং দি কোএফিসিয়েন্টস। সামেশন a1 সাম অফ অল রুটস, সবগুলি রুটের সাম, সেটা আমরা পাচ্ছি P1 by P0 with negative minus P1 by P0। Summation of a1 a2 sum of the product two at a time, রুটস গুলি দুটা করে আমরা প্রোডাক্ট নিচ্ছি, দুটা দ্যাট ইজ তার মানটা আমাদের আসতেছে P2 by P0। Summation a1 a2 a3 sum of the product 3 at a time, এটার সাথে আমরা P3 minus P3 by P0, এটা কেন বাদ দিয়ে গেছি এখানে পরের টার্ম, আপ টু আমরা লাস্ট অল রুটস গুলির প্রোডাক্ট -1 টু দি পাওয়ার n ইন্টু a1 a2 a3 আপ টু আমাদের an ইকুয়াল টু লাস্ট হচ্ছে Pn by P0। আমরা -1 টু দি n উভয় পাশে যদি গুণ করে দিই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি an equal to -1 to the power n into Pn by P0। এই রিলেশন আমাদের n সংখ্যক রিলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ফর দি প্রবলেমস, পরবর্তী আমরা সেগুলি আসতেছি। যদি আমরা P0টাকে 1 ধরে নিই, তাহলে আমাদের সবগুলিতে রিলেশনগুলিতে P0টা থাকবে না। অরিজিনাল ইকুয়েশনে
আমাদের এখানে P0টা 1 হয়ে যাবে আর কি। If P0 be 1, then sum of the roots summation A1 is only minus P1. Summation A1 A2 is P2 only. Summation A1 A2 A3 is minus P3, etc. And product of all the roots A2 A3 up to An is minus 1 to the power n into Pn. এই হচ্ছে আমাদের রিলেশন। আমরা জেনারেলি এটাই ইউজ করব, P0টাকে 1 ধরে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত থাক, আমরা পরবর্তী আর্টিকেলগুলি ক্রমান্বয়ে আসবো ইনশাআল্লাহ।